আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা অর্থাৎ মহালয়াতেই শহর কলকাতার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শহরতলিতে এখনো বেশ কিছু পুজো মণ্ডপের কাজ সম্পূর্ণ হতে বাকি রয়েছে। যদিও মা এসে গেছেন অর্থাৎ মাতৃমূর্তি এসে গেছেন বেশ কয়েকটি পুজো মণ্ডপে। পানিহাটির অন্যতম প্রাচীন বারোয়ারি পুজোগুলোর মধ্যে রয়েছে আমাদের তীর্থভারতী সর্বজনীন দুর্গোৎসব। এবছর তাদের ৭০তম বর্ষ। প্রত্যেক বছরই তারা থিমের পুজো করে। আমরা কিন্তু কুটি পুজোতেই তাদের থিমটা প্রকাশ করে দিয়েছিলাম। অর্থাৎ এবছর ৭০তম বর্ষে তাদের থিম হচ্ছে রাজস্থানের রাজবাড়ি। বালি শহরের রাজবাড়ি ঠিক যেমন দেখতে হয় ঠিক তেমনই আদলে তৈরি হচ্ছে এবার তীর্থভারতী সর্বজনীনের ৭০তম বর্ষের এই পুজো মণ্ডপ। আপনারা দেখতে পাচ্ছেন চূড়ান্ত তৎপরতা। আবারও বলি, প্রত্যেকটা পুজো মণ্ডপে গিয়েই আমরা যেটা বারবার জানতে পারছি বা উদ্যোক্তাদের একটা হতাশা প্রকাশ পাচ্ছে যে বৃষ্টি বড্ড দেরি করে দিচ্ছে এবার পুজো মণ্ডপ তৈরিতে। কাজের অনেকটা ক্ষতি হয়েছে, ফলে চূড়ান্ত যতটুকু সময় পাচ্ছেন দিনরাত এক করে পরিশ্রম করে তৈরি করছেন অসাধারণ মণ্ডপগুলি। তেমনই ব্যস্ততা কিন্তু এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে তীর্থভারতী সর্বজনীন বালি শহর অর্থাৎ মরু শহরের একটা রাজবাড়ি ঠিক যেমন দেখতে হয়, যেমন কারুকার্য থাকে ঠিক তেমনই আদলে তৈরি হচ্ছে তাদের এই পুজো মণ্ডপটি, যেটা সম্পূর্ণ হলে একটা মণ্ডপ নয় একেবারে রাজবাড়িই মনে হবে। যারা যারা রাজস্থান যাননি তারা কিন্তু সেখানকার রাজবাড়ির ছবিগুলো নিশ্চয়ই দেখেছেন। তার সাথে সামঞ্জস্য রেখে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন ঠিক এক টুকরো যেন রাজস্থানের রাজবাড়ি উঠে এসেছে তীর্থভারতীর এই মাঠে। আমরা অবশ্যই উদ্যোক্তাদের সাথে কথা বলবো, তারা কেন এই মণ্ডপ করছেন তাদের কাছ থেকে জানবো, কবে উদ্বোধন সেটাও শুনবো। তার আগে আপনারা দেখে নিন যে বাইরে সামনে আপনাদের সামনে তুলে ধরছে পুরো বাইরে যে কাজটা হচ্ছে। কারিগরেরা কাজ করছেন, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। বাঁশের স্ট্রাকচার বেশ খানিকটা রয়েছে, তবে উদ্যোক্তাদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি যে তাদের খুব অল্প কাজই বাকি রয়েছে। যে স্ট্রাকচারগুলো এখনো যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে বসবে সেগুলো অলরেডি তৈরি হয়ে গিয়েছে, সেটাও কিন্তু মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এইগুলো শুধু বসানোর কাজ বাকি আছে, সেটা করতে খুব বেশি সময় লাগবে না। সুতরাং কাজ খুব একটা বাকি নেই। যদিও আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি তাতে আমাদের মনে হলেও অনেকটা বাকি আছে, কিন্তু কাজ খুব একটা বেশি বাকি নেই। যেগুলো এই ফাঁকা জায়গাগুলোতে বসবে সেগুলো অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তাই আমরা অবশ্যই আগে উদ্যোক্তাদের সাথে কথা বলে তারপর প্রবেশ করব মণ্ডপের ভেতরে। সোদপুরের তীর্থভারতী সর্বজনীন দুর্গোৎসবের একটা বড় সুবিধা হচ্ছে একটা বিশাল মাঠে তাদের এই পুজোটা সম্পন্ন হয় এবং এত দিনের পুজো, সুতরাং একটা আবেগও রয়েছে এই অঞ্চলের বাসিন্দাদের। আমরা দেখালাম যে মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যে স্ট্রাকচার গুলো। এবার কিন্তু মাঠে ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছেন পুজোর উদ্যোক্তারা, রয়েছেন মুখ্য সংগঠক। আমরা তার সাথে কথা বলবো। দাদা, ৭০ বছরের পুজো, পানিহাটির প্রাচীন পুজোগুলোর মধ্যে একটা অন্যতম বারোয়ারি পুজো তীর্থভারতী সর্বজনীন। এবছর রাজস্থানের রাজবাড়ি মানে বালি শহর বা মরু শহরের একটা রাজবাড়ি, মানে কেন এই রাজস্থানের রাজবাড়ি? বা আমরা প্রতি বছরই সাবিজ্ঞানে বিশ্বাস করি, তো প্রতি বছরই ভারতবর্ষের কোনো না কোনো জায়গার স্থাপত্য অনুকরণে আমরা করে থাকি। কারণ আমাদের এই অঞ্চলে বহু মানুষ আছে যারা দূরে গিয়ে সেসব স্থাপত্য স্বচক্ষে দেখতে পারে না। তাদের কথা মাথায় রেখেই আমরা তারা যাতে অন্তত দুধের স্বাদটা ঘোলে মেটাতে পারে সেই আশা করেই আমরা এই বিভিন্ন অনুকরণ করে থাকি। মানে বৃষ্টির কারণে কি কাজ বেশ খানিকটা বাকি? বৃষ্টিতে তো কিছুটা ক্ষতি হয়েছেই, তবে আমাদের পঞ্চমীতে উদ্বোধন, তো তার আগে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। কারণ আমাদের স্ট্রাকচার টোটালি কমপ্লিট। আমাদের এখন গয়না লাগানো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং গয়নাও সব রেডি, শুধু লাগাতে যতক্ষণ লাগবে। আচ্ছা, এমনি এই পুজোর কটা দিন কি এখানকার বাসিন্দারা, যেহেতু প্রাচীন পুজো, এখানেই সমস্ত কিছু? আমাদের সব থেকে মূল হচ্ছে আমাদের পাড়ার প্রতিটা মানুষ এই পুজোর কদিন সব একসাথে আমরা আনন্দ উপভোগ করি। প্রতিদিনই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলে এবং আমরা সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে কিছু জিনিস সাহায্য করি গরিব মানুষদের, সবই এই স্টেজ থেকেই করা হয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের কাজ সম্পন্ন হয়নি, কিন্তু মাতৃমূর্তি এসে গিয়েছে। এটা মাতৃমূর্তি না আসলে আমাদের যে মূল মণ্ডপ, আমাদের মাঠটা দেখতেই পাচ্ছেন, পরে ঠাকুর আনলে মাতৃমূর্তি আনলে সেটা ঢোকাতে খুব অসুবিধা হয়, যার জন্য আমরা এবার বিশ্বকর্মা পুজোর আগেই মাতৃমূর্তি নিয়ে এসেছি এবং আমাদের মাতৃমূর্তি দেখতে পাবেন অসাধারণ
মাতৃমূর্তি হয়েছে। এবং আমাদের যে লাইট চারিদিকে, আমাদের জয়গুরু ইলেকট্রিক টিটাগড় তারা বাইরের লাইট দিচ্ছেন এবং প্যান্ডেলের লাইট দিচ্ছেন আমাদের ব্যারাকপুর রামকৃষ্ণ ইলেকট্রিক। আর এমনি আমাদের পাড়াকে আলোকিত করছেন আমাদের লোকাল ইলেকট্রিক দীপন। আচ্ছা, এই যে রাজস্থানের রাজবাড়ি, আমরা বাইরে তো দেখছি নিশ্চয়ই একটা জৌলুস ভরা মানে আলোকোজ্জ্বল মানে মণ্ডপ দেখতে পাবো, কিন্তু ভেতরে কি আলো আধারই থাকবে নাকি সেখানে কিরকম থাকবে ভেতরে? না, সেখানেও আলো আধারই থাকবে এবং রাজস্থানের বহু প্রিন্ট এখানে ছবি থাকবে রাজস্থানের অনুকরণে, সেই যেটা রাজবাড়ির ভিতরে থাকে। এবং হ্যাঁ, তেমনই এখানে মনে হবে, আবহাওয়াটাও সেরকমই। আবহাওয়া তাই। কি বলবেন দর্শনার্থীদের? প্রচুর মানুষ তো আসে। প্রচুর মানুষ আসে। আমাদের একটাই বিশেষত্ব আছে, আমরা কাউকে অযথা লাইনে দাঁড় করিয়ে রাখি না। আমাদের এখানে লাইন দিয়ে আসবে, সোজা যাবে, ঠাকুর দেখবে, পিছনে রাস্তা আছে, সেখান থেকে বেরিয়ে চলে যাবে। আমরা অযথা কাউকে মানে দেরি করাই না। পঞ্চমী থেকেই দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। আপনার নাম? আমার নাম শিবনারায়ণ রায়, সভাপতি। একেবারেই আপনারা শুনলেন যে এই পুজোর মুখ্য সংগঠক অর্থাৎ সভাপতি শিবনারায়ণ রায় কি জানালেন, এবং আমরাও দেখতে পাচ্ছি সেই অনুযায়ী মাতৃমূর্তি এসে গেছে। এবার আস্তে আস্তে আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব। আপনারা শুনলেন উদ্যোক্তারা কি জানালেন। মুখ্য সংগঠক তিনি কিন্তু জানালেন যে যেহেতু এই অঞ্চলের মানুষজন অন্য কোথাও গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াতে পারেন না, তাই প্রত্যেক বছরই তারা ভারতবর্ষের যে কোনো স্থাপত্য তুলে ধরেন তাদের এই শারদ উৎসবে। এই শারদ উৎসবে এবছরে রাজস্থানের রাজবাড়ি যেহেতু তুলে ধরেছে, আমরা ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি একেবারে একটা সত্যি সত্যি রাজবাড়ির আদলে ভেতরটা যেমন থাকে, যদিও সম্পূর্ণ হয়নি, আবারও বলছি বৃষ্টির কারণে, ঠিক ভেতরে রাজবাড়িতে যেমনটা রাজস্থানের কারুকার্য থাকে, স্থাপত্য থাকে, সেটাই তুলে ধরার চেষ্টা করছেন। আপনারা শ্যামলদা আপনাদের দেখাচ্ছে যে দেওয়ালটা, এই রাজবাড়ির দেওয়ালটা অর্থাৎ মণ্ডপের দেওয়ালটা কিন্তু একটা পোর্শন হয়ে গিয়েছে, ওপর পোর্শনটা যদিও বাকি আছে, কিন্তু একটা পোর্শনে এই রঙের কাজ হয়েছে, যে রঙের কাজটা ফুটিয়ে তুলছে রাজস্থানের স্থাপত্য শিল্পকে। আমি একটু শ্যামলাকে একটু থামটা দেখাতে বলবো, যে থামটা কমপ্লিট হয়ে গেছে, সেখানে যে সূক্ষ্ম কারুকার্য থাকে রাজস্থানের স্থাপত্য বা শিল্পের, সেটাও কিন্তু রয়েছে, যদিও এর ওপর আরেকটু রঙের প্রলেপ পড়বে বলে তারা জানালেন যখন সম্পূর্ণ হয়ে যাবে। আপাতত যেটুকু দেখতে পাচ্ছি, আমরা যেটুকু তুলে ধরছি এই মুহূর্তে, সেটা কিন্তু এই রাজস্থানের স্থাপত্য শিল্পকর্ম যতটা সম্ভব তুলে ধরা সম্ভব ততটা কিন্তু তাদের মণ্ডপসজ্জায় তুলে ধরছেন। এবার আমরা চলে এসেছি মাতৃমূর্তিতে। আপনারা আগেই শুনলেন যে উদ্যোক্তা জানালেন যে মাতৃমূর্তি আগেই মণ্ডপে বিশ্বকর্মা পুজোর দিনই চলে এসেছে, কারণ মাতৃমূর্তিটা এতটাই বড়, আর এই রাজস্থানের মণ্ডপ ভেতরে প্রবেশ করানো কমপ্লিট হয়ে গেলে প্রবেশ করানো মুশকিল হবে, তাই তারা আগেই কিন্তু চলে এসেছে, মাতৃমূর্তি নিয়ে এসেছেন এবং একেবারে সাবেকিয়ানার মাতৃমূর্তি, এবং এই ধারাবাহিকতাই তারা বজায় রাখেন। মায়ের শাড়িটা যে দেখতে পাচ্ছেন, আর যথেষ্ট আলো রয়েছে, আমরা আলোর মধ্যেই দেখানোর চেষ্টা করছি। মায়ের শাড়িটা কিন্তু একেবারেই অরিজিনাল শাড়ি নয়, মাটির শাড়ি, কিন্তু এত সুন্দর তার মধ্যে কারুকার্য এবং রং করা হয়েছে যে সেটা দেখে বোঝার উপায় নেই যেটা মাটির শাড়ি। মায়ের পরনের যে শাড়িটা, শুধু মা নয়, মা দুর্গা নয়, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মায়ের যে 4 ছেলে মেয়ে আছে, প্রত্যেকের পরনে যে বস্ত্রটা রয়েছে সেটা কিন্তু একেবারেই মাটির বস্ত্র, কিন্তু এত সুন্দর করে সেটাকে রং করে এত সুন্দর করে কারুকার্য করা হয়েছে, সেটা দেখে বোঝার উপায় নেই এটা সম্পূর্ণটা মাটির তৈরি। একেবারেই সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে মাতৃমূর্তিতে। মণ্ডপ সজ্জা কমপ্লিট হয়ে গেলে মাতৃমূর্তি সাজানোও কমপ্লিট হয়ে যাবে, সেটাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো যেহেতু মণ্ডপ সজ্জাটা কমপ্লিট হয়নি, তাই মাতৃমূর্তি এনে বসিয়ে রাখা হয়েছে। পঞ্চমীর আগে সম্পূর্ণ হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে, সে কথা তিনি জানালেন, কারণ ইতিমধ্যেই আপনারা দেখতে পেলেন যে দিনরাত এক করে কারিগরেরা কাজ করছেন, আর দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ তীর্থভারতীর পুজো দেখতে আসেন। গত 69 বছর ধরে এই পুজোটা হচ্ছে, পানিহাটির বুকে একটা ঐতিহ্যবাহী পুজো, এবছর 70তম বর্ষ। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার তারা ভারতের একটা অন্যতম শহর রাজস্থানের রাজবাড়ি তুলে ধরছেন। আপনারা দেখলেন মাতৃমূর্তি পঞ্চমীতে উদ্বোধন। রাজস্থানের রাজবাড়ির চারিদিকের দেওয়ালটা যেমন হয় তেমন দেওয়াল তো আপনাদের দেখিয়েছি, পাশাপাশি আর একটা জিনিস আমরা মণ্ডপের ভেতরে ঢুকে দেখতে পেয়েছি, বিশাল গোলাকৃতির, মানে একটা চাকার আকৃতির একটা জিনিস,
যেটা এখনো সম্পূর্ণ হয়নি বলে তুলে দেওয়া হয়নি। এটা আসলে একটা ঝাড়বাতি। আপনারা সকলেই জানেন রাজস্থানের রাজবাড়িগুলোতে কিন্তু ঝাড় লণ্ঠনের একটা ঐতিহ্য রয়েছে। এই এত বড় একটা ঝাড়বাতি এটাকে তৈরি করে ওপরে অর্থাৎ সিলিং এ বসানো হবে এবং সেটা এখনো সম্পূর্ণ হয়নি বলে এখানে রাখা আছে। এটা সম্পূর্ণ হলেই কিন্তু এটা একেবারে সিলিং এ সুন্দরভাবে বিরাজ করবে, যেটা আরো এই মহলের, রাজস্থানের যে মহল, রাজমহল, সেটার একটা একদম রূপ ফুটিয়ে তুলবে। যারা রাজস্থান যাননি তারা কিন্তু এখানে এসে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন, যেমনটা শিবনারায়ণ দা বললেন, মুখ্য সংগঠক বললেন, তেমনই কিন্তু আমরাও দেখতে পেলাম। আমরা এর আগেও তীর্থভারতীর পুজো মণ্ডপ তুলে ধরেছি, এবছরও তুলে ধরলাম। কেমন লাগলো আপনাদের জানাবেন। তবে পঞ্চমীতে উদ্বোধনের পরে কিন্তু একবার তীর্থভারতীর এই রাজস্থানের রাজবাড়ি না দেখলে একটা মিস করবেন, কারণ স্থাপত্য ভাস্কর্যের অন্যতম নিদর্শন তুলে ধরার ধারাবাহিকতা বজায় রেখে এবছরও তারা কিন্তু রাজস্থানের রাজবাড়ি করছেন। পুজোর কটা দিন আনন্দে মেতে থাকেন এখানকার এলাকাবাসী, এমনটাই জানালেন উদ্যোক্তারা। আর আপনাদের কেমন লাগছে আমাদের খবর, আমাদের পুজো পরিক্রমা কলকাতা সহ উত্তর শহরতলি, অবশ্যই জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।